সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11 অধ্যায় টাইপ 2 এর যতগুলো এমসিকিউ কোয়েশ্চেন আছে সবগুলো সমাধান নিয়ে। তো দেখো, প্রথমে এখানে বলা হচ্ছে যে মূল বিন্দু থেকে মূল বিন্দু বলতে আবার কি, মূল বিন্দু হচ্ছে আমরা এটাকে ও দ্বারা প্রকাশ করি, অরিজিন। আর মূল বিন্দুর স্থানাঙ্ক এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, ভুজও 0, কোটিও 0। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে দেখো মূল বিন্দু থেকে -7,7 এই বিন্দুটা থেকে -7,7 যেই দূরত্বটা, এই মূল বিন্দু থেকে এই যে r,7 বিন্দুদ্বয় সমদূরবর্তী। তার মানে দুইটার দূরত্বই হচ্ছে কি মূল বিন্দু থেকেই কিন্তু বলছে, আর এই দুইটা সমদূরবর্তী বলছে। সমদূরবর্তী মানে দূরত্ব সমান। তো সেক্ষেত্রে আরেকটা বিন্দু আছে আমার হচ্ছে -7,7 এবং অপর একটা বিন্দু দেওয়া আছে আমার হচ্ছে r,7। তাহলে এক এক করে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দূরত্ব নির্ণয় করতে হবে। ওকে, দূরত্বটা তাহলে এই দেখো, এইটার থেকে এটার দূরত্ব, তারপর এটা থেকে এটার দূরত্ব। তো আমরা জানি দুইটা বিন্দু যদি আমাদের দেওয়া থাকে তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র হচ্ছে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। তার মানে ভুজের পার্থক্যকে বর্গ প্লাস কোটিয়ের পার্থক্যকে বর্গ করে আমরা দুইটাকে যোগ করছি। যোগ করার পরে উপরে একটা রুট দিয়ে দেবো, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার কাজ। তাহলে আমার এখানে যে কাজটা হচ্ছে -7, এই দেখো ও আর হচ্ছে যে এইটা ও এবং -7,7 বের করতেছি। তাহলে সেক্ষেত্রে দেখো x2, এই দেখো এইটা যে প্রথমে তোমার একটা বিন্দুর স্থানাঙ্কে প্রথমে যে মানটা থাকে সেটা হচ্ছে কি এক্স অক্ষের মান। তাহলে এখানে এক্স অক্ষের মান -7, এখানে এক্স অক্ষের মান 0। তাহলে সেক্ষেত্রে সূত্র কি দাঁড়াইলো? সূত্রে যদি মান বসাও তোমার হচ্ছে -7, তারপর কি -0 প্লাস এই যে দেখো তোমার হচ্ছে y1 - y2 বা y2 - y1। তাহলে সেক্ষেত্রে কোটিয়ের পার্থক্য 7 - 0, 7 - 0। ঠিক আছে, তাহলে সেটা করলে কত আসবে বলো তো? এই যে দেখো এটা আসবে হচ্ছে -7 থেকে 0 চলে গেলে -7ই থাকবে। -7কে বর্গ করলে হয়ে যাবে হচ্ছে কত বলো তো? 49। তারপরে দেখো এটার ক্ষেত্রেও সেম, যে তোমার 7কে স্কোয়ার করলাম, এটা হলো কত বলো তো? 49। তাহলে 49 আর 49 যদি আমরা যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা পাবো, এই দেখো 49 প্লাস 49, ওকে, ইজ টু চলে আসবে 98, √98। এটাই হচ্ছে আমার প্রথমটার উত্তর গেল। এরপর আমার বলছে আবার হচ্ছে এই দেখো এই বিন্দু থেকে, এই মূল বিন্দু থেকে r,7 এর দূরত্ব, মূল বিন্দু থেকে r,7 এর দূরত্ব। ঠিক আছে, তাহলে r,7 এর দূরত্ব যদি আমি বের করতে চাই তাহলে এই দেখো এখানে, এই দেখো তোমার হচ্ছে x2 - x1। তাহলে প্রথমে ভুজের পার্থক্য, তাই তো? ভুজের পার্থক্য দেখো r-0 হোল স্কোয়ার প্লাস তোমার হচ্ছে y2 - y1, এই দেখো 7 - 0 হোল স্কোয়ার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এরপরে দেখো তোমার r-কে বর্গ করলে কত হবে? r স্কোয়ার, আর হচ্ছে এখানে 7কে বর্গ করলে কত বলতো? 49। এটার পরে কিন্তু আর কিছুই করা যাবে না, কারণ হচ্ছে এটা আমাদের সদিশ পদ হয় নাই, তো যোগ বিয়োগ করা যাবে না। তো আমাদের যেহেতু বলছে দুটো সমদূরবর্তী, দূরত্বটা সমান, তাহলে সেক্ষেত্রে আর এর মান কত জানতে চেয়েছে। তাহলে দূরত্ব যদি সমান হয় তাহলে প্রথমে আসলো আমার হচ্ছে √98। যদিও এখানে আমরা একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করতে পারছি, দেখো এটা কিন্তু আমরা পরবর্তীতে গিয়ে আর করবো না, কারণ এখানে আমি যে ব্যাপারটা বুঝতে পেরেছি যে আমার আসলে শূন্য থেকে আসলে বিয়োগ করলে না ব্যাপারটা ওইটাই দাঁড়ায়। দেখো এই দুইটারই কিন্তু যেইটা বিন্দুর স্থানাঙ্ক ছিল না ওইটারই বর্গ হয়েছে। দেখো -7,7 ছিল, দেখো আলটিমেটলি ওইটারই বর্গ হয়েছে। তারপরে এখানে তোমার হচ্ছে দেখো r,7 ছিল, দেখো আলটিমেটলি এটারই বর্গ হয়েছে। তাহলে সেক্ষেত্রে এর পরবর্তীতে আমরা যতগুলো এমসিকিউ সমাধান করতে যাব তখন কিন্তু একদম ডিরেক্ট, হ্যাঁ, তখন আর এরকম এমসিকিউর জন্য আসলে আমরা যত টাইম সেভ করতে পারবো ততই হচ্ছে আমাদের লাভ। কিন্তু প্রথম অঙ্কটা আমি ভেঙে দেখালাম যেন পরবর্তী অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন মতে আমরা কি বলতে পারি বলো তো? প্রশ্ন, ওরে বাবা, প্রশ্ন মতেও লিখতেছেন? হ্যাঁ লিখতেছি তোমাদের জন্য, তোমরা যেন বুঝতে পারো। ঠিক আছে, আচ্ছা, এমসিকিউতে তোমরা কিন্তু আর এত কিছু করবে না অবশ্যই। √r² প্লাস 49 ইজ ইকুয়ালস টু √98। তাহলে দেখো দুই পাশে আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে সেক্ষেত্রে √√ বাদ, তাহলে এখানে থাকবে r², এখানে 98। এই দেখো এই পাশে কিন্তু +49 থাকার কথা ছিল, তো +49 যদি সাইড চেঞ্জ করে তাহলে এই পাশে গেলে -49। তাহলে 98 থেকে 49 চলে গেলে বলো তো 49ই থাকে, 49 থাকে। ওকে, তারপরে দেখো এখানকার r ইজ ইকুয়ালস টু, দেখো স্কোয়ার যদি পাশে চলে যায়, স্কোয়ারের পাশে চলে গেলে কি 49 তাহলে এখানে কিন্তু অবশ্যই রুটের জন্য প্লাস মাইনাস কত হবে বলো তো? 7। +-7 যেখানে আছে সেটাই হবে কিন্তু আমার কাঙ্ক্ষিত উত্তর। এটা কিন্তু বুঝো অবশ্যই এখানে কিন্তু প্লাস মাইনাস হবে।
রুট করলে যখন এমন কোনো মান আসতেছে যেটা ঋণাত্মক হতেও পারে, সেখানে কিন্তু অবশ্যই আমি প্লাস মাইনাস দিব। আর যদি দেখি যে না দূরত্ব বের করতে বলছে, তখন আর প্লাস মাইনাস দিব না, তখন শুধু প্লাসই দিব। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে আমার যে উত্তরটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এখানকার খ নাম্বার উত্তরটা। ঠিক আছে, খ নাম্বার হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের, এবার বুঝো কিন্তু, হ্যাঁ এবার কিন্তু আর হচ্ছে তোমার এইভাবে করার কোনো দরকার নাই। হ্যাঁ, যে ভাইয়া যদি মূল বিন্দু থেকে দূরত্ব বের করতে হয় না, তাহলে সেই ক্ষেত্রে আপনার যেই বিন্দু দূরত্ব বের করতে বলছে ওইগুলোকে বর্গ করেন, ওগুলোকে বর্গ করেন, হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু আমরা বুঝে গেছি। এখন দেখো পরবর্তীতে এই রে আবার বলছে মূল বিন্দু থেকে -5,5 ও 5, P বিন্দু সমুদ্রবর্তী হলে P এর মান কত। আচ্ছা, আবারও বলছে সেম জিনিস, তাহলে সেই ক্ষেত্রে সেম। তাহলে এখন আর হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব বের করতে গেলে আমরা কি বলতো, যেই বিন্দু দূরত্ব বের করতে বলছে সেটাকেই বর্গ করে দিব। এই যে দেখো -5², তারপর হচ্ছে 5², এরপরে তো একবারে স্কোয়ার করেই দিব। ওকে, আচ্ছা, তারপরে ইকুয়ালস টু কি বলছে তোমার, এই দেখো মূল বিন্দু থেকে যে এটা দূরত্ব, তাহলে এটা দূরত্ব সেম 5² প্লাস হচ্ছে P²। ওকে, এরপরে দেখি এটা কত আসে, দেখো -5 কি স্কোয়ার করলে কত হবে বলো তো, +25, এখানেও +25, তাহলে 25 আর 25 50, 25 আর 25 50, আর এখানে হচ্ছে কত বলো তো 25 প্লাস P²। এরপর দেখো তোমার হচ্ছে দুই পাশ থেকে বর্গ করে তোমার এটা বাদ দিয়ে দিয়েছি, আর 50 ইকুয়ালস টু, আচ্ছা এখানে +25, এখানে যদি থাকার কথা ছিল শুধু P² লিখলাম, +25টা থাকার কথা ছিল, এই পাশে আসলে -25। ঠিক আছে, তাহলে থাকলো কত এখানে 25। দেখো স্কোয়ার যদি সাইড চেঞ্জ করে তাহলে কি হয়ে যায় বলো তো, রুট হয়ে যায়। তাহলে রুট হয়ে গেলে P ইকুয়ালস টু কত হবে, +-5। ওকে, যে লাও হেই কদু, এইটা ইকুয়ালস টু P মানে হচ্ছে P ইকুয়ালস টু এটা, বুঝছো। ওকে, তাহলে সেক্ষেত্রে কোথায় আছে আমার উত্তর, কোথায় আছে, ওই যে +-5। আচ্ছা, +-5টা এখানে কিন্তু দেওয়া নাই, এখানে শুধু 5 দেওয়া আছে, শুধু 5। তাহলে সেক্ষেত্রে অবশ্যই যেহেতু আমাদের +-5 অপশনে নাই, একটা তো আছে, দুইটা উত্তর আসে, একটা প্লাসের একটা মাইনাসের, দুইটা উত্তর আসে। তাহলে সেই ক্ষেত্রে একটা উত্তরই দেখো আমার এই চোখের সামনে। ওকে, কেউ কিন্তু আমার ভুলে যাবে ভাই, তাহলে প্লাস একটা মাইনাস আরেকটা দিয়ে দিই, না না করা যাবে না। ঠিক আছে, করা যাবে না। এই যে এইটা হবে হচ্ছে তোমার তখন উত্তর। আর যদি অপশনে এক জায়গায় +5 এক জায়গায় +-5 থাকতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই +-5 দিত। ওকে, আবার মূল বিন্দু থেকে বলছে এত সমুদ্রবর্তী, তাহলে সমুদ্রবর্তী এই যে দেখো এইগুলো তো আমাদের কাছে পানি বা এই ভিডিও সবাই স্কিপ করে দিছে, যে এগুলো করা টাইম। ওহো, এটা দেখো 4² মানে 16, -3² মানে 9 ইকুয়ালস টু তোমার হচ্ছে 3² মানে 9, আর হচ্ছে Q²। শেষ, ধপাধপ। এই দেখো তোমার হচ্ছে 16 আর 9 যোগ করলে কত হয় বলো তো, 25। 16 আর 9 যোগ করলে তোমার হবে 25। তাহলে 25কে যদি তুমি বর্গমূল করো তাহলে সেক্ষেত্রে এখানে আসবে কত, 5, এখানে আসবে 5 ইকুয়ালস টু তোমার এখানে হচ্ছে আবার তাহলে 9 প্লাস Q²। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, দেখো এখানে রুট এর পাশে চলে আসলে স্কোয়ার সাইড চেঞ্জ করলে যেরকম রুট হয়ে যায়, সেরকম রুট সাইড চেঞ্জ করলে কি হয়ে যায় বলো তো, স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে হবে হচ্ছে 25, সে আবার আগে, আর এখানে Q²। দেখো 9কে এ পাশে পাঠিয়ে দাও, +9, এ পাশে আসলে -9, তাহলে হবে কিন্তু 16 Q² ইকুয়ালস টু 16। তাহলে কিউ মানে কত হবে, +-4, কিউ মানে +-4। ঠিক আছে, এন্ড স্কোয়ার এর পাশে আসলে রুট হয়ে যাবে, √16 মানে হচ্ছে +-4। এই যে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এই যেটা। ঠিক আছে, একবারে ওহো হো, এটা আবার একটু বলছে, একটু অন্যরকম বলছে। এ হচ্ছে 3, বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের এবং বি বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব সমান হলে এর মান কত। তার মানে এখন দুইটাই যে মূল বিন্দু থেকে দূরত্ব সমান, ব্যাপারটা কিন্তু এটা বলা নাই। ব্যাপারটা বলছে যে এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব যা, আচ্ছা এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত, দেখি তো একটু কত, একটু দেখি তো 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে না, 1 মিনিট লাগবে। এই দেখো 1 মিনিটে দেখো বলছে 3, মানে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ যদি হয়, এটা এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে 3 মানে তোমার হচ্ছে এক্স অক্ষ বরাবর আমি হচ্ছে 3 ঘর যাব, 3 ঘর, এখানে 3 ঘর গেছি। তারপরে তোমার হচ্ছে নিচের দিকে কয় ঘর যাবো বলো তো, নিচে নেমে 6 ঘর যাব, তাহলে এখানে আমি বিন্দু পাবো 3, -6।
এই যে মাইনাসের জন্য কিন্তু আমি জাস্ট দিকগুলো পরিবর্তন করছি, ডানে বামে উপরে নিচে, কিন্তু যাওয়া লাগছে কিন্তু এই যে 6 এককই, এমন না যে কম একক যাওয়া লাগছে, যে ভাই মাইনাসের জন্য তো একটু কম যাওয়া লাগছে, না 6 এককই যাওয়া লাগছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে আমার এখানে যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে দেখো তোমার এইটা হচ্ছে এই দেখো এই বিন্দুটা, এই বিন্দু, তাহলে এই বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব কি অবশ্যই যে এইটা না, দেখো এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ থেকে এর দূরত্ব হচ্ছে এই যে দেখো এই যে কালো করাই যেটা, তো কালো করা এতটুকুর মান কত 6, কালো করা এতটুকুর মান 6। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো বিন্দু, ধরো একটা বিন্দু আছে এক্স কমা ওয়াই, হ্যাঁ, এত বিন্দু থেকে তোমার এক্স অক্ষের দূরত্ব, ঠিক আছে, এক্স অক্ষের দূরত্ব হবে হচ্ছে কি বলতো ওয়াই, দেখো ওয়াই এর মানটাই দেখছো, এই বিন্দুর যে ওয়াই এর মানটা এই দেখো কোটিটা -6, কিন্তু এখন দূরত্ব তো -6 হয় না, তাহলে সেক্ষেত্রে মডুলাস দিয়ে দাও কাজে হয়ে যাবে। দেখো এই মডুলাস দেওয়াতে না হয়ে গেছে, দেখো এত বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কি হবে বলতো, এই যে ওই বিন্দুর ওয়াই এর মান, ওয়াই মানে ওই বিন্দুর কোটি এর মানটা পরে যেটা আছে, আর সেখানে কিন্তু অবশ্যই মডুলাস দেওয়া লাগবে, কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে একই রকমভাবে তোমরা দেখো ভাইয়া, এত বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হবে অবশ্যই এক্স এর মানটা, যেমন দেখো এখান থেকে এতটুকু যদি 3 হয় তাহলে এখান থেকে এতটুকু কিন্তু 3 হবে, আর তোমরা দেখে নাও যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এই যে দেখো 3। আশা করি এটা বোঝা গেছে। তাহলে সেক্ষেত্রে এর পরবর্তীতে দেখো এটা যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, একবার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার আর বারবার করে দেখা লাগবে না। তাহলে দেখে নাও যে এক্স অক্ষের দূরত্ব বললে ওয়াই এর মান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব বললে এক্স এর মান, তাহলে এখানে আমি একবারে করব। দেখো তাহলে 3, -6 থেকে এক্স অক্ষের দূরত্ব, তাহলে কার মান হবে ওয়াই এর মান, তো ভাই ওয়াই এর জায়গায় কি আছে -6, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে প্রথম দূরত্বটা হবে -6 মডুলাস, তাহলে -6 যদি মডুলাস করো তাহলে কি +6 হয়ে যায়, তাই তো, তাহলে +6 লিখলাম আমরা, ইজ ইকুয়ালস টু কি হবে বলতো মূল বিন্দু থেকে দূরত্ব, এই যে ভাই মূল বিন্দু থেকে দূরত্ব বললে তো আর বের করা লাগে না, এই যে ভাই যেই বিন্দুর দূরত্ব বলছে না, ওকে রুট দিয়ে বর্গ করে দেন, এই দেখেন এই স্কোয়ার করে দেন আর -4 স্কোয়ার করে দেন, তো -4 স্কোয়ার করলে কত হয় 16, একবারে হয়ে যাবে। কিন্তু দেখতে পাচ্ছ কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে ব্যাপারটা একবারে হয়ে যাবে। দেখো তোমার এখানে রুট আছে, এই পাশে আসলে কি স্কোয়ার, তাহলে 6কে যদি তুমি বর্গ করো তাহলে কত হবে বলতো 36, আর এখানে এই স্কোয়ার প্লাস 16 যদি এই পাশে চলে আসে +16, এই পাশে আসলে মাইনাস, তাহলে হবে 20, বুঝো, কিন্তু এই দেখো +16 এই পাশে এসে মাইনাস, তাহলে 36 থেকে 16 চলে গেলে থাকে কি 20, আর এখানে এই স্কোয়ার, অতএব a ইকুয়ালস টু √20, তাহলে √20 কোথায় আছে, এই যে খ নম্বরে, তাহলে এটাই হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বোঝা গেছে। এবার আবার বলছে মূল বিন্দু থেকে দূরত্ব আগের ব্যাক অন ট্র্যাক, আগের মতন, ঠিক আছে, এখানে আর অক্ষের দূরত্ব বলে নাই, তাহলে ওকে কি বলছে তোমার হচ্ছে, তাহলে এই যে -4 স্কোয়ার কত 16, এখন তো একবারে, তারপরে এটা হবে 16 4 স্কোয়ার, আরে এই যে তো 16, এটা আবার 4 স্কোয়ার লিখে কে স্কোয়ার প্লাস 16 দিলাম, একই যোগ বা গুণের ক্ষেত্রে এটা একবারে দেওয়া যাবে, বিয়োগের ক্ষেত্রে না। তাহলে দেখো দুই পাশে যদি আমরা হচ্ছে এখানে বর্গ করে দিই তাহলে থাকবে হচ্ছে একবার একটু বুঝো যে এখানে থাকবে হচ্ছে 32, হ্যাঁ, আর 32 যদি এই পাশে চলে আসে, 32 এই পাশে না 16টা যদি এই পাশে চলে আসে, তাহলে সেক্ষেত্রে দেখো এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, ওকে, +16টা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে কিন্তু +16 জাস্ট, আর এখানে কে স্কোয়ার, তাহলে অতএব কে ইজ ইকুয়ালস টু কি, আর বোঝার বাকি রইল না, +-4, তো +-4 যেহেতু দেওয়া নেই তাহলে সেক্ষেত্রে শুধু +4টাই হবে হচ্ছে আমার অ্যান্সার, ওকে, আর এখানে যদি দুইটাই থাকতো যে এক জায়গায় +4 এক জায়গায় -4, প্লাসটাই দিবে আর কি, প্লাসটাই প্রথমে দিবে। দেখো বন্ধুরা 45 নম্বরে আমাদের যেটা বলা হয়েছে যে তোমার 3,5 এবং 3,5, এই যে দেখো তোমার হচ্ছে এখানে 3,5 এইটা থেকে এবং -6, -9 এটা থেকে x, y এর দূরত্ব সমান এত এবং এত থেকে, ঠিক আছে, তার মানে এইটা থেকেও x, y এর দূরত্ব যা,
আবার এই যে -6, -9 থেকেও x, y দূরত্ব একই। বড় নেই কিন্তু এই দুটো দূরত্ব আর এটা আলাদা, ঠিক আছে? এইভাবে না, এটা থেকে x, y দূরত্ব যা, এটা থেকে যে পরেরটা থেকে -6, -9 থেকে এই যে তোমার x, y দূরত্ব একই। তাহলে সেক্ষেত্রে দূরত্ব যদি এক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে একটা হয়তো ইকুয়েশন ফর্ম করতে বলছে। হ্যাঁ, এটা ইকুয়েশন ফর্ম করতে বলছে। তো আমরা দেখি যে আমাদের হচ্ছে ইকুয়েশনটা আসলে কত আসে। তো এখানে অবশ্যই আমরা হচ্ছে দেখো সূত্র ফেলবো x2 - x1। তাহলে সেক্ষেত্রে দেখো যে ভুজের পার্থক্য, ভুজের পার্থক্য মানে হচ্ছে x - 3 হোল স্কোয়ার প্লাস কোটিয়ের পার্থক্য, তাহলে y - 5 স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এই দেখো আবার হচ্ছে তোমার ইজ ইকুয়ালস টু, এই দুটো সমান তো সমান, সেই জন্য হচ্ছে এখানেও আবার হবে x2 - x1, তাহলে x -6। তো দুইটা মাইনাস হবে নাকি? না ভাইয়া, দুইটা মাইনাস কখনোই পাশাপাশি বসবে না। মাইনাসে মাইনাসের কি হয়ে যাবে বলো তো? প্লাস হয়ে যাবে। ওরা মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে x + 6 হোল স্কোয়ার, আর হচ্ছে এখানেও ঠিক একই রকম y + 9 হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা জানি যে তোমার হচ্ছে দুই পাশ থেকে আমরা হচ্ছে রুটটা তুলে দিতে পারি বর্গের মাধ্যমে। বর্গ করে আমরা হচ্ছে দুই পাশ থেকেই রুটটা বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা তো আপনার হচ্ছে এটা রয়ে গেল, এই তো। তাহলে সেক্ষেত্রে আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখো, দুই পাশ থেকে এটা বাদ দিয়ে দিলাম আর এটা ফর্মুলা ফেললাম। এটা ফর্মুলা কি ভাই? এক্স এর মাথার উপর স্কোয়ার দিয়ে দেন, 3 এর মাথার উপর স্কোয়ার দিয়ে দেন, শেষ, ভুল হয়ে যাবে। এটা অবশ্যই a - b হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে। তাহলে কি হবে? x² - 6x, তারপরে +9, এরপরে হবে হচ্ছে y² মাইনাস, এটা কি করে দেখাবো নাকি একটু? দেখো 2 ইন্টু ওই যে a² -2ab + b², তাহলে 2a মানে কি y, b মানে কি 5, তারপরে হচ্ছে প্লাস b² মানে 5², মানে কতই আসে দেখো তোমার হচ্ছে 5 × 2 = 10, যে এটার আগেরটার মতন, ঠিক আছে, আগেরটার মতন। কিন্তু এটা এখন আমরা এমসিকিউর জন্য আসলে এইভাবে করাটা বোকামি হবে। তাহলে এখানে হবে 10y আর হচ্ছে তোমার 25। যত টাইম আমরা সেভ করতে পারবো তত আমাদের জন্য সুবিধা। এখানে যেটা থাকলো না x², তারপর দেখো 6 × 2 = 12 হবে, তাহলে 12x প্লাস হচ্ছে তোমার 36, এখানে হবে হচ্ছে মানে 2 এর সাথে গুণ করে দিবা আর কি, y², 9 × 2 = কত বলো তো? 18y, আর এখানে হচ্ছে 81। তাহলে সেই ক্ষেত্রে দেখো দুই পাশ থেকে তোমার কিন্তু বাদ চলে যাচ্ছে কিছু বিষয়। কি বিষয় বাদ চলে যাচ্ছে একটু বলেন তো ভাইয়া? এই যে দেখেন তোমার হচ্ছে x², এই বিষয়টা বাদ চলে যাচ্ছে। এই যে এখানে +x² আছে যে এই পাশে আসলে কিন্তু বাদ, তাহলে y²ও বাদ। এরপরে আমাদের দেখতে হবে হচ্ছে এখানকার সদিশ পদগুলা। ওকে, সদিশ পদগুলা, তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে একটা সদিশ পদ আছে -6x, ঠিক আছে, আর এই পাশে একটা সদিশ পদ আছে দেখো 12x, ঠিক আছে। তো আমরা জানি -6x যদি এই পাশে চলে যায় তাহলে সেক্ষেত্রে 12x প্লাস, আমরা এটা পুরোপুরি করার মধ্যে যাবোই না, ঠিক আছে, আমাদের হচ্ছে এটা কিন্তু এমসিকিউ সমাধান, তাই সেটা যত শর্টে করা যায় এবং হচ্ছে বুঝিয়ে করা যায় সেটাই হচ্ছে বেটার আমার জন্য। আর তোমাদের জন্য তোমরা যত বুঝাবুঝি না যত শর্টে করা যায়, ঠিক আছে। -6x যদি পেছনে চলে আসে তাহলে +6x, তাহলে সেক্ষেত্রে এটা কি? এই দেখো +6x, তাহলে কত হবে? 18x। তাহলে 18x কোথায় আছে আমার? এই যে খতে। ওরে বাবা, আমার হচ্ছে কতেও আছে। তাহলে সেক্ষেত্রে আরেকটা, এবার ওয়াইয়ের মানটাও দেখতে হবে। দেখো ওয়াইয়ের মান দেখলে আমার হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, কারণ ওয়াইয়ের এখানে দুইটা মান আলাদা। তো এই যে দেখো তোমার হচ্ছে -10y, কি আছে বলো তো? -10y এই পাশে যদি চলে যায় তাহলে হচ্ছে প্লাস হয়ে যাবে। দেখো -10y বেসিক্যালি কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে হবে কি? 28y। এই দেখো তোমার হচ্ছে 18y ছিল না এখানে, এই দেখো, তাহলে 28y যেখানে আছে সেটা হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে এই যে এটা আর দেখা দেখির মধ্যে নাই, এই যে একবারে সরাসরি ঘ নাম্বার হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে, স্পষ্টভাবে, ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।